25শে ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে সারা পৃথিবী জুড়ে ক্রিসমাস ডে পালন করা হয়। আর কথিত আছে এই দিন সান্তাক্লজ বিশ্বের প্রতিটা শিশুকে ক্রিসমাসের একটি করে গিফট দিয়ে যান। কিন্তু জানেন কি কে এই সান্তাক্লজ এবং কি তার আসল স্টোরি এবং কেনই বা তিনি ছোট ছোট বাচ্চাদেরকে গিফট দিয়ে যান, জানবো আজকের এই ভিডিওতে। বলা হয় লাল সাদা পোশাক, সাদা চুল আর বড় সাদা দাড়িওয়ালা একজন বয়স্ক মানুষ কাঁধে বিশাল উপহার ভর্তি ব্যাগ আর হরিণ টানা স্লেজে চেপে রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে গিফট রেখে যান। আর এই 25শে ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিনটির উৎসব আনন্দ আরো দ্বিগুণ করে তোলেন। আজ এই চেহারাটাই আমরা সান্তাক্লজ হিসেবে চিনি। কিন্তু প্রশ্ন হলো, কে এই সান্তাক্লজ? তিনি কি আসলেই কোনো এক মানুষ নাকি কোনো এক কাল্পনিক চরিত্র? আজ আমরা যাকে সান্তাক্লজ হিসেবে দেখি, এই হাসি খুশি দয়ালু চরিত্রের জন্ম কিন্তু আজ থেকে প্রায় 1700 বছর আগে। একজন সত্যিকারের মানুষ যিনি নিজের দয়া, সাহস আর করুণার জন্য পুরো পৃথিবীতে কিংবদন্তি হয়ে ওঠেন। সাল 280 খ্রিস্টাব্দের দিকে বর্তমান তুরস্কের মায়রা নামের একটি ছোট্ট শহরে বসবাস করতেন সান্তাক্লজ, অর্থাৎ যার আসল নাম সেন্ট নিকোলাস। ছোটবেলায় বাবা মাকে হারানো নিকোলাসের জীবনে একমাত্র বিশ্বাস এবং ভরসা রেখেছিলেন যীশুখ্রিস্টের উপর। তিনি খুবই ধনী পরিবার থেকে বিলং করতেন এবং গরিব দুঃখী অসহায় মানুষদের গোপনে সাহায্য করতেন। তিনি ছিলেন অসাধারণ দয়ালু। রাতে গোপনে দরিদ্র পরিবারগুলোর দরজার সামনে খাবার, জামা কাপড় এবং টাকা পয়সা রেখে যেতেন। কেউ জানতেই পারতো না কার কাজ এটা। একদিন শোনা যায় একজন সৎ দরিদ্র মানুষের 3 বিবাহযোগ্য কন্যা ছিল এবং মেয়েরা ছিল সুন্দর, শিক্ষিত আর স্বপ্নে ভরা। কিন্তু সমস্যাটা ছিল বিয়ের জন্য প্রয়োজনীয় অর্থ জোগানোর মতো সামর্থ্য তার ছিল না। এই খবরটি নিকোলাসের কানে পৌঁছতেই নিকোলাস গোপনে যৌতুক বাবদ বিয়ের সমস্ত খরচ তিনি বহন করেন। এবং শুধু তাই নয়, প্রচলিত বিশ্বাস অনুযায়ী সান্তাক্লজ অর্থাৎ সেন্ট নিকোলাস 24শে ডিসেম্বর সন্ধ্যায় অর্থাৎ মধ্যরাতে বাচ্চাদের বাড়ি বাড়ি ঘুরে গিফট দিতেন। তার এই মানবিক দয়ালুতায় পরে রূপ নেয় আজকের গিফট গিভিং ট্র্যাডিশনে। কিন্তু নিকোলাস মারা যাওয়ার পর তার গল্প ছড়িয়ে পড়ে সারা ইউরোপ সহ গোটা পৃথিবীতে। হল্যান্ডে তাকে ডাকা হতো সিন্টারক্লাস। ডাচরা যখন আমেরিকায় যায়, সেই সিন্টারক্লাসের নাম বদলে ধীরে ধীরে হয়ে যায় সান্তাক্লজ। 1823 সালে প্রকাশিত কবিতা এ ভিজিট ফ্রম সেন্ট নিকোলাস সান্তাকে হাসি খুশি লাল পোশাকের বৃদ্ধ হিসেবে তুলে ধরেন। 1881 সালে কার্টুনিস্ট থমাস নাস সান্তার আজকের চেহারাকে আরো স্পষ্ট করেন। আর 20 শতকের কোকোকোলার বিজ্ঞাপনে উজ্জ্বল লাল সাদা পোশাকের সান্তা একেবারে বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠেন। ইতিহাসে সেন্ট নিকোলাস হয়তো একজন মানুষ ছিলেন, কিন্তু তার দয়া, তার নিঃস্বার্থতা আজ কোটি কোটি মানুষের মাঝে ছড়িয়ে গেছে। তাই আজকের সান্তাক্লজ কোনো কল্পনাও নয়, কেবল ইতিহাসও নয়। তিনি প্রতীক, মানুষের ভিতরে লুকিয়ে থাকা সেই দয়ালু সত্তার, যে চাই কারো মুখে হাসি ফোটাতে, গোপনে সাহায্য করতে, কিছু না চেয়েও ভালোবাসা দিতে। তাই 25শে ডিসেম্বর শুধুই যীশুখ্রিস্টের জন্মদিনই নয়, এটা আমাদের শেখায় অন্যকে দেওয়াই সত্যিকারের আনন্দ, যাদের কিছু নেই তাদের পাশে দাঁড়ানোর মানবতা। তাই বলা হয় যতদিন পৃথিবীতে ভালোবাসা থাকবে, যতদিন মানুষ মানুষকে সাহায্য করবে, সান্তাক্লজ কখনো হারিয়ে যাবে না।